হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো এলাকার বহুতল আবাসিক অ্যাপার্টমেন্টের কয়েকটি ভবনে লাগা আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন ৪৫ জন। এখন নিখোঁজ ২৭৯ জন। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। হংকংয়ের ওয়াংফুক কোর্ট আবাসিক কমপ্লেক্স ভবনের টাওয়ার ব্লকগুলোর কিছু অংশ থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। অনেক অংশে আগুন জ্বলছে এখনও। প্রাণহানি আর দগ্ধ মানুষের সংখ্যা বাড়ছে। নিখোঁজ আছেন অনেকেই। আতঙ্ক কাটছে না স্থানীয়দের। যা দেখেছি আমি সহজে স্বাভাবিক হতে পারবো না, কাজে যেতে পারবো না, ঘুমাতে পারবো না। এই অভিজ্ঞতা ভয়াবহ। ব্লকের পর ব্লক আগুন লাগলো, কেউ কিচ্ছু করতে পারলো না। আমার অবাক লাগছে, মানুষ ঘরের ভেতর পুড়ে যাচ্ছে, এটা ভেবে কিভাবে ভালো থাকি। ৮টি ভবনের মধ্যে ৪টির আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে বলে জানিয়েছেন তারা। বাঁশ আর কাঠের কারণে আগুন দ্রুত এক ব্লক থেকে আরেক ব্লকে ছড়িয়ে পড়ে। আমরা যতটা সম্ভব দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ২ জন একটি নির্মাণ প্রতিষ্ঠানের পরিচালক ও একজন প্রকৌশলী পরামর্শক। অগ্নিকাণ্ডের কারণ এখনও তদন্তাধীন হলেও পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে সংস্কার কাজ চলছিল ও জানালাগুলোতে পলিস্টাইরিনের বোর্ড লাগানো ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে। আবাসিক ভবনের শত শত বাসিন্দাকে সরিয়ে নিয়ে জরুরি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।